প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জীবনে সাফল্য পেতে হলে কয়েকটি বিষয়ের দিকে আমাদের ভীষণভাবে দৃষ্টিপাত করতে হয়। যেমন ধরুন, সঠিক সময়ে সঠিক ডিসিশন, এটা কিন্তু আমাদের নিতে হবে, এবং আমাদের যে জন্ম ছক আছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আছে, এবং প্রত্যেক বার্ষিক ফল অনুযায়ী আমাদের কিন্তু দেখে নিতে হবে যে আমাদের জন্ম ছক থেকে সেই বার্ষিক ফলের সাথে একটা রিলেশন তৈরি করতে হয়। এবং এই যে সমস্ত ক্ষেত্রে সঠিক পদক্ষেপ ফেলার জন্য একজন অভিজ্ঞ এবং একজন বিশেষজ্ঞ জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বের সান্নিধ্য বা কনসালটেশনের প্রয়োজন আছে প্রত্যেকটি মুহূর্তে। আর সেই কারণেই এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি যেমন একজন শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং তাছাড়াও তার মধ্যে রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, এবং কখনো হয়তো তিনি মিডিয়ার সামনে বলেছেন বা কখনো তিনি মিডিয়ার অন্তরালে বলেছেন, কিন্তু কাজ করে গেছেন, এবং এই যে দীর্ঘ সময়ের কাজ করার ফলে তার যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। কারণ সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু অনেক কিছু ঠিকঠাক বলা সম্ভব। কারণ এক একজনের জীবনের জন্মছক এক এক রকম, এবং তাকে সময় অনুযায়ী বা আমাদের বার্ষিক ফল অনুযায়ী ফেলা, সেই জায়গাটাতেই কিন্তু আমাদের একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। এবং এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা জানিয়ে মা তারার চরণে সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত্যং জিনং চরাচরম তদপদং দর্শিতম জিন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। একদম। এবং আমাদের এর আগের অনুষ্ঠানে নক্ষত্র অনুযায়ী বার্ষিক ফল, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। বাকি যে নক্ষত্ররা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাথে অবশ্যই আপনাদের ফোন, যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু অনুষ্ঠানে ফোন করতে পারেন। আচ্ছা, প্রথমে একটা ফোন চলে এসেছে, বলুন কে আছেন সাথে। নমস্কার। হ্যাঁ স্যার, আমি কৌশিক সরকার, হুগলি দিয়ে বলছি, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে। আপনার ডেট অফ বার্থটা আর টাইম অফ বার্থটা বলুন। 31 জুলাই 2003 আর 4:30। 31 জুলাই 2003 4:30 বৃহস্পতিবার। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। কি সম্পর্কে জানবেন? এই জবের কর্মপ্রাপ্তিতে বাধা আছে ভাই, ঠিক আছে? বর্তমানে তুমি যে চেষ্টা করছো, বছর দেড়েক দুয়েক তোমার কর্মপ্রাপ্তি হচ্ছে না। আর যদিও ছোটখাটো কিছু পাবে, সেটাও তোমার মনোমত হবে না। বুঝতে পারছো? তাহলে কি করতে হবে? এটার জন্য তোমার পরামর্শের প্রয়োজন, প্রেডিকশনের প্রয়োজন। তুমি এই যে কথা বললে, এটা আমার খুব ভালো লাগলো যে তুমি অনুষ্ঠানটা ফলো করো, ফোন করেছো, কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সাক্ষাতের। তুমি সাক্ষাৎ করো যে কোনো ভাবে, যদি আসতে না পারো অনলাইনেও যদি মনে করো সেটাও ব্যবস্থা আছে, তুমি কনসাল্ট করো, তবে তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবে। ঠিক আছে। আপনি হুগলি থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোথায় এসে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি দক্ষিণেশ্বরের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, বা আরো চেম্বার আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে, রামপুরহাটে, এবং বুকিং নাম্বার যেটি রয়েছে সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে যে কোনো চেম্বারে আসবেন। আচ্ছা, আলোচনায় চলে আসি। হ্যাঁ, বিশাখা নক্ষত্র পর্যন্ত বলেছিলাম, আসছি অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে সারা বছর 1433 সাল কিন্তু ভীষণভাবে শুভ। শারীরিক, মানসিক, কর্মকেন্দ্রিক, বৈবাহিক যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। আসছি জ্যৈষ্ঠা নক্ষত্রে।
জ্যৈষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে আয় ভাগ্য কিন্তু বিশেষভাবে শুভ। যাবতীয় লগ্নি বা যে কোনো যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই বছরটি বিশেষভাবে শুভ। এছাড়াও আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, শারীরিক দিক, যেখানে কিন্তু শারীরিক ভোগান্তি আছে এবং ওয়াইফের দিক থেকে কিছু না কিছু ভোগান্তি কিন্তু এই বছর আসতে পারে। আসছি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে, এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই শুভ ফল আপনারা এই বছরে কিন্তু সঞ্চয় করতে পারবেন এবং শারীরিক দিক থেকে অনেক ভালো থাকবেন এবং যাদের বিয়ে হচ্ছে না কিন্তু বিয়ে হওয়ার যোগাযোগ প্রবল। আসছি পূর্বষাঢ়া নক্ষত্রে। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে 1433 সাল বিশেষভাবে সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং লোক বুঝে তাদেরকে চলতে হবে যে মিশছি, মেলামেশাটা কেমন মানুষের সাথে মিশছি সেটা সম্পূর্ণ নিজেদের খুব বিবেচনা করে করা উচিত এবং ব্যবসায়িক লগ্নি যদি করব সেটাও কিন্তু খুব সচেতনতার সাথে করা উচিত। শারীরিক দিকও নজর দেওয়া উচিত। আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে 1433 সাল, কর্মলাভ হতে পারে, চেষ্টা করলে কিন্তু কর্মলাভ সম্ভব। কিছু বাধা আসবে কিন্তু কর্মলাভ হবে। শারীরিক দিক থেকে কিছু পীড়া এবং এই বছর চেষ্টা করলে কিন্তু যানবাহন প্রাপ্তি হতে পারে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমার নাম সৌম্যজিৎ চ্যাটার্জি, নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 22 মে 1991। 22 মে 1991। 22 মে 1991 সকাল 6টা 12। 6টা 12। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? ক্যারিয়ারের গ্রোথ, বিজনেস। মোবাইলটা একটু অসুবিধা করছে, বলুন আরেকবার বলুন। ক্যারিয়ার গ্রোথ আর বিজনেস কেরিয়ার ব্যাপারে গ্রোথ আর জানতে। বিজনেস। আচ্ছা, কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, ছোটখাটো ব্যবসা করছি, একটু কিন্তু বড় করে মনোমত রেজাল্ট ব্যবসায় আসছে না, কিন্তু ব্যবসা আপনার ক্ষেত্রে হবে। আর ফাটকায় কিছু প্রাপ্তি আছে আপনার, মানে ফাটকায় কিছু প্রাপ্তি আপনার জীবনে আছে। বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে। বন্ধু বেশি শত্রুতার দ্বারা প্রবল ক্ষতির সম্ভাবনা এবং হঠাৎ করে কিছু জায়গায় যদি আপনি কিছু মানে ইনভেস্ট করে থাকেন সেটাও খুব মানে ভেবেচিন্তে করা উচিত, সেখান থেকেও কিন্তু আপনার সমস্যা আসতে পারে। ঠিক আছে, রাগ জেদ আসতে পারে বর্তমান সময়ে। ঠিক আছে, অ্যাডামেন্ট অ্যাটিটিউড কিন্তু আপনাকে ত্যাগ করে চলতে হবে, নইলে কিন্তু সমস্যা আসতে পারে। আপনার রাশি লগ্নটা কি স্যার? এটা আমি রাশি লগ্নের অনুষ্ঠান করি না। আমি আমার চেম্বারে এলে সেটা ডিটেলস আমি বলি। আমি এখান থেকে শুধুমাত্র ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে সংখ্যা তত্ত্বের উপরে ভিত্তি করে প্রোগ্রামটি করি এবং যারা বলে রাশি লগ্ন তাদের বিচারটা করে থাকি। একদম। রাশি লগ্ন বা ইত্যাদি জানতে হলে অবশ্যই আপনি চেম্বারে যোগাযোগ করুন। বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে যে কোনো চেম্বারে আপনারা পৌঁছে যেতে পারেন। 7278777169 অথবা 9903615091 এবং চেম্বার পাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাট। যে কোনো চেম্বারে পৌঁছবার আগে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং বলবো যে কোনো তিথি নক্ষত্র ক্ষণে ভালো সময় বুঝে উনি কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে, মানে বিশেষ করে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন, যজ্ঞের আয়োজন করেন। অতএব সেখানে যদি মনে হয় আপনারা অংশগ্রহণ করবেন তাহলেও কিন্তু তারাপীঠ আপনারা যোগাযোগ করুন। বলতে একটা কথা উঠে আসে, কালকেই সকালবেলায় মরমী বাউল সাধক কানাই বাউল উনি কিন্তু পরলোক গমন করেছেন, মা তারার চরণে লীন হয়েছেন। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ সেই শৈশব থেকে তার দর্শন পেয়েছি, তার গান শুনেছি এবং আজ সত্যি মন ভারাক্রান্ত তিনি নেই। কালের নিয়মে প্রত্যেকেই যাওয়া আসা কালের নিয়ম, কিন্তু তবুও কিছু মানুষের কথা কোনোদিনও ভোলা যায় না। যাক, মা তারার চরণ, তার জন্য অসংখ্য অসংখ্য প্রণাম জানাচ্ছি। একদম, মানে শুনছিলাম ওনার গানে শুনে মানে একেবারে মনে হতো যেন মা তারা সামনে এসে দাঁড়িয়েছে। ওনার গলায় এমন দিন হবে কি মা তারা, যেদিন তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধরা। সত্যি ওই মহাশ্মশান, ওই পাখির কুজন আর ওই তপবনের যে বনচ্ছায়া আর ওনার গান যে শুনেছে সেই জানে।
আচ্ছা, কেউ আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে চন্দন দে বলছি। কার ব্যাপারে জানবেন? নিজের সম্বন্ধে জানার। নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। 25/12/1987। 25/12/1987, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা। 9। আচ্ছা, কি বিষয়ে জানবে? কেরিয়ার সম্বন্ধে জানার। কেরিয়ার। কি করা হয় বর্তমানে? কিছু করা হয়? টুকটাক একটু কাজ করি। কর্মকেন্দ্রিক সমস্যা আছে। তুমি যে বাড়িতে থাকো, জয়েন্ট ফ্যামিলিতে থাকো না মানে তোমরা একাই একাই থাকো যে বাড়িতে তুমি থাকো? জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। সমস্যা আসছে কিছু? হ্যাঁ, মাঝে মাঝে হয়। হ্যাঁ, তোমাদের কিন্তু বাস্তু ওরিয়েন্টেড সমস্যা আছে। সেখান থেকে তুমি কিন্তু মানে শান্তিতে থাকতে পারছো না, হওয়া কাজে বাধা হচ্ছে, তোমার বাস্তু সমস্যা আছে। ঠিক আছে? হ্যাঁ। এই বাস্তু সমস্যার প্রতিকারের প্রয়োজন, এবং তোমারও ক্ষেত্রে বৈবাহিক বাধা আসবে এই বাস্তুর কারণে। আইনি সমস্যায় জর্জরিত হতে পারো। তুমি পরামর্শ প্রয়োজন আছে তোমার। ঠিক আছে, আপনাকে দেখাবো আমি, কেন আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে আমার। যাক, মায়ের কৃপা, এই যে ভালো লাগে, তোমাদের জন্যই তো অনুষ্ঠান। দেখি আপনি মাঝে মাঝে প্রোগ্রামটা দেখতেন। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেকবার ট্রাই করেছি, তবু পাই না। আজকে মায়ের ইচ্ছা, তারা মা ইচ্ছা করেছেন, নিশ্চয়ই যোগাযোগ হয়েছে। মায়ের ইচ্ছা হলে সাক্ষাতে তুমি নিশ্চয়ই আমার সাথে দেখা হবে এবং তোমার পরিবর্তন হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং আরেকবার বলবো, যারা আসতে চাইছেন আপনারা ফোন করে আসবেন, আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। তো আমাদের আবার আলোচনায় চলে আসি। শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে যারা সঙ্গীত জগতের সাথে বিশেষত যুক্ত, তাদের কিন্তু এবছর প্রভূত উন্নতির যোগ। এছাড়াও শারীরিক দিক থেকে ভালো থাকবে, বৈবাহিক যোগাযোগ হবে, কর্মকেন্দ্রিকও কিন্তু উন্নতি আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে বছরটি কাটবে। পেটের কোনো সমস্যা, এছাড়াও সাইনাসের কোনো সমস্যা বর্তমান বছরে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে বাধার কারণ হতে পারে। আসছি শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকার জন্য এই বছরটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে, যাদের মধ্যে আলস্য কাজ করছে তারা কিন্তু আলস্যতা যদি না কাটাতে পারেন বর্তমানে কিন্তু পিছিয়ে পড়বেন। এছাড়াও শারীরিক ও অর্থভাগ্য মোটামুটিভাবে শুভ। তো এই বছরটি আপনারা ঈশ্বরের চিন্তন ও মনন দিয়ে বছরটি কাটান, দেখবেন অনেক ভালো থাকবেন। আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে জাতক বা জাতিকার জন্য সময় ভালো, বিয়ে যাদের হচ্ছিল না এবছর তাদের বৈবাহিক যোগ কিন্তু প্রবল। এছাড়াও শরীর স্বাস্থ্য কর্মকেন্দ্রিক উন্নতি কিন্তু প্রচুর হবে। বেশ, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, অভিক রায়। ডেট অফ বার্থটা বলুন। 1988, 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর 1988, 7:45 PM। 7:45 PM। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? কর্মজীবনের নিয়ে। কর্মজীবনের নিয়ে প্রশ্ন। কি চাকরি করা হয় না ব্যবসা করা হয়? এই ব্যবসাই করা হয়। ব্যবসা কি বর্তমানে খুব ভালো চলছে? না না, মোটামুটি। সেটাই প্রশ্ন। তোমার ব্যবসায়িক জায়গায় মন্দা চলছে বর্তমানে। এইটা আগের 6 মাস থেকে শুরু হয়েছে, বর্তমানে আরো 6 মাস এই ভোগান্তি তোমার আছে। এছাড়া তোমার কিছু গুপ্ত শত্রুতা থাকতে পারে, ব্যবসা জনিত কিছু আইনি সমস্যা আসতে পারে বর্তমানে। ঠিক আছে, সাবধানতা অবলম্বন করা উচিত। বিবাহ হয়েছে? না। বিবাহ জনিত কিন্তু সমস্যা আছে, এর জন্য কিছু পরামর্শের প্রয়োজন। মঙ্গলবারটা নিরামিষ খাবেন, এবং পারলে প্রতি মঙ্গলবার একটি যে কোনো হলুদ ফুল হাতে ধরে নিজের যে মনস্কামনা আছে সেটি করে বাড়ির পশ্চিম দিকে ওই ফুলটি প্রদান করতে। যদি ফুলের গাছের টব থাকে সেখানে দেবেন, নইলে যদি কোনো শুদ্ধ যে কোনো জায়গায় বাড়ির পশ্চিম দিকে ফুলটি প্রদান করবেন। মানে কোনো দেবতার সামনে দেওয়া যাবে না তো? না, পশ্চিম দিকে যদি কোনো দেবতা থাকে অবশ্যই দিতে পারেন। আমার পশ্চিম দিকটা আমি বললাম, কিছু কিছু করণ ক্রিয়া আছে দিকের সাথে রিলেটেড। ঠিক আছে, এই যে যজ্ঞ, এই যজ্ঞরও দিক আছে। আজকে ফলটা হচ্ছে না কারণ এই নিয়ে মানে একদিন প্রোগ্রাম করব, যে অনেকে পুজো করে, অনেকে বলছে দাদা এত পুজো করি আমরা শান্তিতে নেই কেন? পুজোরও কিছু সিস্টেম আছে।
এই পশ্চিম দিকটা একটা দেবীর সাথে রিলেটেড, যেই ফুলটা বললাম সেটাও কোনো দেবীর সাথে রিলেটেড। যেটা করতে বলছি এটা করলে উপকার হবে, কিন্তু পরামর্শের প্রয়োজন। যে ফোনটা করেছেন আপনার কিন্তু সমস্যা আছে, খালি শুনলেই সমাধান হবে না। আপনি যদি ভালো লাগে বা আস্থা থাকে যোগাযোগ করুন, আপনার কিন্তু প্রভূত সমস্যা আছে। সকালে উঠে করতে হবে তো? হ্যাঁ, স্নানের পরে। কি মঙ্গলবার? হ্যাঁ, প্রতি মঙ্গলবার। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং মানে এই যে নিয়মিত কিছু করণ ক্রিয়া, এটা করতে করতে অ্যাকচুয়ালি আস্তে আস্তে হয়। এবং যারা গুরুতর সমস্যার মধ্যে রয়েছেন, জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের বলবো যে এগুলো করার সাথে সাথে এসে একটু যোগাযোগ করবেন। সবসময় যে অনেক টাকা দিয়ে কোনো রত্ন ধারণ করতে হবে বা কবচ ধারণ করতে হবে সেটা নয়। তাছাড়াও বিকল্প অনেক রাস্তা আছে, আসলে সেগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী করতে হবে। অতএব এসে যোগাযোগ করলে পরে সেই পথগুলো জানা যায়। বলুন। আসছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্তমান বছরটি সব দিক থেকেই বিশেষ শুভ। উন্নতিও হবে, যাদের বিয়ে হচ্ছিল না বিবাহের যোগ প্রবল। আসছি সর্বশেষ রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব দিক থেকে বিশেষ সময় শুভ। গৃহযোগ আছে এই বছর, কিন্তু যাদের গৃহ চিন্তা ভাবনা করছিলেন বা অনেকের জমি কেনা ছিল হয়ে আটকে ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ হবে। গুরুজনের থেকে কৃপা লাভ হবে। পিতা মাতার সাথে যাদের সম্পর্ক হারিয়েছিল পুনরায় ভালো হবে এবং তাদের কৃপা লাভ হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও কিন্তু ক্ষতি করতে পারবে না, এবং জীবনে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন সারা বছর থাকবে। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাডাম। আমি আমি সোদপুর থেকে বলছি, মৌমিতা বসা। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ব্যাপারেই জানবো ম্যাডাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার 1978 4 মার্চ। 4 মার্চ 1978। হ্যাঁ, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10 মধ্যে 7। 7। হ্যাঁ আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? স্যার, আমি তো হাউসের, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, মানে দেনায় ডুবে গেছি। দেনায় ডুবে হ্যাঁ। যাওয়াটা তো হয়েছে। প্রচুর শত্রুতার আপনি শিকার এখন বর্তমান যে সময়, ঠিক আছে? চারিদিক দিয়ে আপনি ঘিরে পড়েছেন। আর্থিক ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আসছেই। পায়ে কোমরে সমস্যা এসছে। হ্যাঁ স্যার, আমার পায়ে অনেক জায়গায় ব্যথা, কিন্তু পায়ে আমি মানে মাজার ব্যথা, এমনি অতটা ঠিক আছে। হ্যাঁ, পা থেকে ভুগবেন। কেন বলছি বারবার করে, পা থেকে প্রবল সমস্যা আসবে। শত্রুতার জনিত পীড়া, মানে শত্রু আপনাকে পুরো ঘিরে ফেলেছে চারিদিক থেকে। আর আর্থিক ফাইন্যান্সিয়াল সমস্যা আছে প্রচন্ড পরিমাণে। আপনার কিন্তু গ্রহগত সমস্যা চলছে, বিশেষত কেতুর দ্বারা আপনি কিন্তু পীড়িত। আপনার এর যে রেমেডি পার্ট, সেটা আপনি যদি মনে হয় পরামর্শ নিন। আপনি ফোন করেছেন, খুব ভালো লেগেছে, কিন্তু আপনার পরামর্শের দরকার, প্রেডিকশনের দরকার। ঠিক আছে। কিন্তু স্যার এরকম কিছু বলা যাবে না। দেখুন, বলা দিয়ে সব সমস্যা মেটে না। একটা কথা দেখুন, একটা কথা বলি, আপনি ডুবে যাচ্ছেন নিশ্চিত, সেই জায়গা থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসবেন। একবার পরামর্শ করুন সাক্ষাতে। ঠিক আছে, আপনাকে মানে পরামর্শ করলে পরে যে অনেক কিছু ধারণ করতে দিয়ে দেবেন এটা ভাববেন না। এই যে যেমন বললেন আপনার শারীরিক অসুস্থতা, ব্যথা বেদনার ক্ষেত্রে কিছু উপাচার বা কিছু করতে আপনি বলবেন, সাক্ষাতে যোগাযোগ করলে অনেক যেগুলো বেটার। আমাদের শাস্ত্রীয় মতে যে উপাচারগুলো হয়তো আমরা বিভিন্ন বইতে পাই, অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু ভীষণভাবে বিজ্ঞানসম্মত। সে কারণেই সেগুলোতে আমরা কাজ পাচ্ছি, এত যুগ ধরে আমরা বহন করে আনছি। কেন সেই উপাচারগুলো, সেগুলো যখন রচিত হয়েছিল তার পেছনের কারণটা আমরা মানে তখন যেই কারণ নিয়ে লিখেছিল সেটা আমরা এখন বুঝতে পারছি যে সেটা পুরোপুরি সায়েন্টিফিক ছিল বলেই সেটাকে আমরা এখনো ক্যারি করছি, আমরা এখনো অ্যাপ্লাই করলে পরে সেখান থেকে আমরা ফলাফল লাভ করি, তাই তো? একদম। জ্যোতিষ সত্য, তন্ত্র সত্য। এই মন্ত্র শক্তির ক্ষমতা অসীম। যা মনকে ত্রাণ করে তা নয়, আমাদের জীবনের চলার পথটাকেও কিন্তু পুরোপুরি পাল্টে দেয়। প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি নিয়ম করে মন্ত্র পাঠ আমরা করি, তাহলে দেখব কিন্তু জীবনের মান উন্নত হচ্ছে এবং আমাদের মানসিকতার প্রবল পরিবর্তন এবং প্রতিবন্ধকতা দূর হচ্ছে। মন্ত্র শক্তির কাছে সবকিছু হার মানে। আমরা আগেও দেখেছি যে নিকুম্ভিলা যজ্ঞের কথা পাচ্ছি,
যেটা অশ্বমেধ যজ্ঞের কথা পাচ্ছি, এগুলো কিন্তু হয়ে এসছে, নতুন করে কিন্তু বানানো নয় বা আমার মন গড়া কোনো কথা নয়। এটা শাস্ত্র, যা 5000-7000 বছর আগে থেকে বহমান, আজকেও চলে এসছে। আমরা সেই পথের অনুসরণ করে গুরুর কৃপায় কিছুটা হয়তো জ্ঞান লাভ করে আপনাদের জন্য কিছু শুভতার প্রদান করছে এই করণ ক্রিয়া। কিন্তু আপনাদের কিন্তু এর উপরে আস্থা রাখতে হবে প্রবল। পাথর নিশ্চয়ই কাজ করে, কিন্তু সেই পাথরের গুণগত মান, আপনি যে পাথরটা পড়ছেন সেটা কি আদৌ সেই গুণগত মানের? আপনি পড়ে নিচ্ছেন এখন সস্তায়, আমরা কিনতে পাচ্ছি না একটা পান্না অত সস্তায়, আপনারা কিনে বলছেন ওটা আদৌ পান্না না, পরে দেখছেন আপনাদের কোনো কাজ হচ্ছে না, তখন বলছেন দাদা এটা কিন্তু না। আমার কাছে এলে পাথর পড়তে হয় না, আমি চট করে পাথর দিই না। 100 জনকে দেখলে একজনকে হয়তো পাথর দিয়েছি জীবনে। আপনারা আসুন, আসলেই যে প্রচুর কিছু করণ ক্রিয়ার ব্যাপার আছে তা না, অল্প কিছুর মধ্যেও কিন্তু ভালো থাকা যায়। একদম। এবং তাই মানে আমাদের যে কোনো উপায়ে ভালো থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের একটা টার্গেট থাকে। আপনি যে অবস্থাতে আছেন না কেন সেখান থেকে আপনাকে ভালো রাখবেন ডক্টর নীলায়ন ব্যানার্জি, এবং আপনার মানে যেমন আপনি পাচ্ছেন, মানে আপনার অনুযায়ী, আপনার আর্থিক অবস্থা অনুযায়ী উনি আপনাকে বিধান দিয়ে দেবেন, মানে কি করতে হবে, কি করণীয়, বা কোনো কিছু ভুল হয়তো আপনি করছেন সেটা আপনি বুঝতে পারছেন না, এটা আপনি করবেন না, সেই জায়গাগুলো কোনো বাস্তুগত ব্যাপারে আপনারা হয়তো কিছু সমস্যা নিয়ে রয়েছেন, সেই সমস্যাগুলো উনি বুঝতে পারবেন। অতএব এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে ভালো থাকার জায়গাটা অচিরেই কিন্তু অনেকটা তৈরি হয়ে যায়। আর তো সেই জায়গাগুলো সংশোধন করার জন্য একটা যোগাযোগ করার ভীষণভাবে প্রয়োজন আছে। বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমি প্রদ্যুৎ বলছি। একটু 1 তাড়াতাড়ি থেকে বলুন। 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো। থাক, মানে যখন ফোন করবেন একটু ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং এখন যেহেতু একেবারে সময়টা শেষ হয়ে এসছে, তো সেক্ষেত্রে তো আপনাদের আরেকটু তাড়াতাড়ি হতেই মানে তৎপর হতেই হবে। অতএব যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, এবং আপনার সামর্থ্য অনুযায়ী, মানে আপনার অবস্থা অনুযায়ী আপনাকে বিভিন্ন রেমেডির কথা বা রেমেডি দেবেন, যেটা অবশ্যই আপনার দরকার ছিল, আপনি নিজে বুঝতে পারছিলেন না, কিন্তু সেখান থেকে সেগুলো ফলো করার পরে আপনি যে বেটার আছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, তাই তো? একদমই তাই। আপনারা প্রত্যেক দিন ঈশ্বরের শরণাপন্ন হন, স্নান করে সকালবেলায় ঈশ্বরের কাছে অন্তত 5 মিনিট 10 মিনিট সময় দিন, এবং ঘুমোতে যাওয়ার আগেও তার স্মরণ নিন, ঘুম থেকে উঠেও তার স্মরণ নিন। দেখবেন জীবন কিন্তু বদলাচ্ছে। আস্থা রাখুন যজ্ঞে। যজ্ঞ আমাদের যে কোনো অশুভতাকে নাশ করে, আমাদের যে কোনো বাধা বিপত্তি কিন্তু খুব তার যজ্ঞের যে অগ্নির তাপে কিন্তু কেটে যায়। অনেক দিন ধরে এই জিনিস দেখেছি, যাদের যাদের জন্য করণ ক্রিয়া করেছি তারা কিন্তু আজ উপকৃত। আরও যারা আসছেন তারাও এই যজ্ঞের দ্বারা উপকৃত হবেন এবং অনেক ভালো থাকবেন। তাই মন্ত্র শক্তির উপরে আস্থা রাখুন। অতএব যারা যারা যোগাযোগ করবেন, এবং মন্ত্রশক্তি মানে রেমেডি হিসাবে সেই মন্ত্রশক্তিও অনেকটা আমাদের কাজ করে থাকে। হয়তো আপনি মানে এখন এই যে মোবাইল, আমরা বলি যে সারা বিশ্বের খবর আমরা পাই যে মোবাইলের মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি আমাদের মেন্টালি অনেকটাই ক্ষতি করছে, কিন্তু মন্ত্রশক্তি এটা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। এটা আপনার যেমন একটা শক্তি আনবে, সাথে কিন্তু আপনার মেধাও বৃদ্ধি করে, তাই তো? একদম। অনেক এখানে কিছু মানে জ্যোতিষ বা তন্ত্র এগুলোর মাধ্যমে আমাদের যে প্রাপ্তি তা কোনো ক্ষতি করে না, সেখান থেকে আমরা শুধুমাত্রই আমাদের জীবনের উন্নতি করতে পারি এবং লাভবান হতে পারি। তাই যারা যারা ডক্টর নীলায়ন ব্যানার্জির হাত ধরতে চাইছেন বা এই যে জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে নিজের জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।